সবাই ভাবে আমি স্বাভাবিক, অথচ আমার নীরবতাই বলে দেয় কোথাও একটা গল্প আজও অসমাপ্ত রয়ে গেছে। সব গল্পের শুরু হয় যেমন করে, কারো জীবনে হঠাৎ করে চলে আসে কেউ, আবার হঠাৎ করেই মিলিয়ে যায়। একদিন এমন করেই ওর জীবনে এসেছিল সে। অজান্তেই শুরু হয়েছিল গল্পটা, কোনো ঘোষণার প্রয়োজন হয়নি। ঠিক যেমন হঠাৎ এক বিকেলে বৃষ্টি নামে। কিন্তু গল্পটা শেষও হয়েছিল ঠিক তেমনই, নিঃশব্দে, যেন কাঁধ ছুঁয়ে বলে গেছে, এবার আমি চলি। অথচ কোনো শেষ বিন্দু ছিল না, কোনো পরিসমাপ্তি নয়, শুধু একরাশ জমে থাকা প্রশ্ন। ও এখন আর কাঁদে না, চোখ ভিজে ঠিকই, কিন্তু জল পড়ে না। বুকের ভেতর এক নদী তৈরি হয়েছে, নীরব এক নদী, যার দিক কেবল সেই জানে। এই শহরের কোলাহলে সবার মাঝে সে হাসে, কথা বলে, স্বাভাবিক থাকার অভিনয় করে। তবে রাতে ঘুম আসার আগে ওর মনে পড়ে যায় সেই শেষ প্রশ্নটা, এভাবেই কি শেষ হওয়ার ছিল? সময়ের উপর বিশ্বাস রাখে সে। সবাই বলে সময় নাকি সব কিছু ঠিক করে দেয়, কিন্তু কিছু ক্ষত কখনো ঠিক হয় না, শুধু চাপা পড়ে যায়। একদিন হঠাৎ করে ভেতরের কোনো অনুভূতি যদি সেই ক্ষতের উপর হাত রেখে দেয়, তাহলে আবার ব্যথা ফিরে আসে, নিঃশব্দে ফিরে আসে। সে এখন নিঃশব্দে বাঁচে, নিঃশব্দে হাঁটে, যেন কিছুই হয়নি। কিন্তু কেউ যদি একটুখানি মন দিয়ে তাকায়, তাহলে সে টের পাবে এই নীরবতাই একটা অসমাপ্ত গল্পের দীর্ঘশ্বাস। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, মনোযোগ সহকারে শোনার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আবারও ধন্যবাদ। আল্লাহ হাফিজ।